আমার সকল দর্শককে স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেল জব হান্ট বঙ্গে। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি নতুন টপিকস নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আজকে যে বিষয়টি আলোচনা করব, ভিডিও দেখে আপনারা যে ফেসবুক, ইউটিউব বিভিন্ন মাধ্যম থেকে ইনকাম করার জন্য যে একটি দীর্ঘ সময় অতিবাহিত করছেন, তেমন আর করতে হবে না। এই সাইটটি এমনই যে আজকে আপনি অ্যাকাউন্ট ওপেন করে আজকেই সেখানে মনিটাইজ করে নিতে পারবেন এবং আপনার ইনকাম শুরু করে দিতে পারবেন। একদম যত সোশ্যাল সাইট আছে তার মধ্যেই এটি একটি সোশ্যাল সাইট প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার হাতে থাকা নিজের মোবাইলটি দিয়েই। যে কোনো স্টুডেন্ট বা হাউসওয়াইফ যে কেউ করতে পারে এই কাজটি একদম খুব সহজে। এর জন্য আপনার কোনো পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আমার এই ভিডিওটি যদি আপনি ভালোভাবে দেখে নিতে পারেন এবং সবটা ভালো করে বুঝে নিতে পারেন, তাহলেই আপনি এখানে একটি অ্যাকাউন্ট খুলেই ইনকাম শুরু করে দিতে পারবেন। তো চলুন দেখি যে আজকে কী বিষয়ে ভিডিও আমি নিয়ে আসছি বা কী বিষয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কোয়ারা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব, অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবো এবং আমাদের চ্যানেল আইডি কিভাবে মনিটাইজ করব এবং আমাদের অ্যাকাউন্ট কিভাবে সেট করব আমাদের আইডিতে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এই সাইটে কাজ করবেন। তো চলুন আমরা দেখে নিই যে কিভাবে এই অ্যাকাউন্টে আমরা কাজ করব, যার মাধ্যমে আমাদের ইনকামটি আসবে। তো এর জন্য আপনাদের চলে আসতে হবে আমাদের মেন পেজে বা আমাদের আইডি, যে স্পেসটা আমরা ওপেন করে রেখেছি সেই স্পেসে দেখুন এখানে এই যে অনুপ মণ্ডল 5 এই স্পেসের মধ্যেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। তো এই স্পেসটা ওপেন করার পরে দেখুন এই ওপরে একদম ডান দিকে অ্যাড কোশ্চেন, এই অ্যাড কোশ্চেন যে অপশানটি, এখানে আমাদের ক্লিক করে আমাদের কাজ করতে হবে। তো আমি এই অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম। এখানে দেখুন দুটো অপশান দেখাচ্ছে, একটি অ্যাড কোশ্চেন আর একটি ক্রিয়েট পোস্ট। আপনি যদি কোনো ছবি পোস্ট করতে চান বা কোনো ভিডিও পোস্ট করতে চান বা কোনো কিছু পোস্ট করতে চান, সেই জন্য আপনাকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে এখানে কাজ করতে হবে। এখানে কোনো ভিডিও পোস্ট করা যাবে না, কোনো কিছু আপনি লিখে পোস্ট করতে পারবেন এবং কোনো ছবি আপনি পোস্ট করতে পারবেন। তো এখানে যে অ্যাড ক্রেডেনশিয়াল, এখানে গিয়ে আপনি কোনো ফটো চুজ করে নিয়ে এখানে দিতে পারেন। তো এটা আমি দেখাচ্ছি না। এখানে এই অ্যাড ক্রেডেনশিয়ালেও আপনি অপশানগুলোর মধ্যে থেকে কোনো একটা অপশান সিলেক্ট করে নিতে পারেন। তো এত কিছুর প্রয়োজন নেই, আমি পোস্ট করা দেখাবো না। আমি এখানে কিভাবে কোয়েশ্চেন করে আপনারা কাজ করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আপনাদের। তো আমি এটা কেটে দিলাম, অ্যাড কোয়েশ্চেনে গেলাম। তো আমার মনে যা প্রশ্ন থাকবে, কোনো কিছু শেখার বিষয়ে যা কিছু প্রশ্ন থাকবে, সেই সমস্ত টপিকস আমি এখানে লিখে কোশ্চেন করতে পারি এবং এর উত্তর কিন্তু দেওয়ার জন্য প্রচুর জন আছে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা আপনার কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেবে। তা আমি এইখানে একটি কোশ্চেন লিখলাম, হাউ টু গেন ট্রাফিক ফর অনলাইন আর্নিং ফর মাই ব্লগ সাইট, হাউ টু গেন ট্রাফিক ফর মাই ব্লগ সাইট, এটি একটি আমি কোশ্চেন দিয়ে দিলাম। তো আমি যে কোনো ধরনের শেখার জন্য আমি যেটা জানি না সেই কোশ্চেন এইখানে করতে পারি। তো আপনাদের মনে যে প্রশ্ন আসবে, যা কিছু শেখার প্রশ্ন, সেই সব প্রশ্ন আপনি এখানে করতে পারেন। বর্তমান কোনো কিছু নিয়ে প্রশ্ন, অতীতের কোনো কিছু প্রশ্ন বা ভবিষ্যতে কি হতে যাচ্ছে এই ধরনের কোনো প্রশ্ন, যেটা আপনার জানতে ইচ্ছা করছে, যে প্রশ্নের উত্তর আপনার জানা নেই, সেই প্রশ্ন আপনি এখানে করে পোস্ট করতে পারবেন। এখানে অনেক সময় আপনি যে প্রশ্ন করছেন তার কিছু সাজেশানও করে দেয়, সেই সব সাজেস্টেড প্রশ্নও আপনি নিতে পারেন। তবে আমি বলবো যে সাজেস্টেড প্রশ্ন নয়, আপনি নিজের থেকে একটি যেটা প্রশ্ন সেট করলেন সেটাই আপনি অ্যাড করে দিন। দেখুন এইখানে ডাবল চেক ইওর কোশ্চেন,
এখানে একটি সাজেস্ট করেছে হাউ টু ডু আই গেন ট্রাফিক। তা আমি এই ইউজ সাজেশনটা করব। ওপরের যে লেখাটা সেখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আপনার হতে পারে বা আমার থাকতে পারে, তা আমি এখানে সাজেস্টেডটা নিয়ে নিলাম যে হাউ ডু আই গেন ট্রাফিক ফর মাই ব্লগ সাইট। এরপরে আর কোনো কিছু এর মধ্যে ক্লিক করার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনার কোশ্চেনটা রেডি। এইবার আপনি ডান করে দিলেই আপনার কোশ্চেন পোস্ট হয়ে যাবে। তো আমি এখানে ডান করে দিলাম। এই রকম কিছু যদি আসে এখানে আপনি জাস্ট স্কিপ করে দেবেন। অ্যান্সার যদি আপনি ভিউ করতে চান, ভিউ অ্যান্সারে যেতে পারেন, যে আগে থেকেই আপনার এই প্রশ্নের উত্তর হয়তো এখানে আছে, তাহলে সেই পেজে নিয়ে চলে যাবে এবং আপনার কোশ্চেন অ্যান্সার দেখিয়ে দেবে। এখন আমি প্রশ্ন করেছি, আমার প্রশ্ন পোস্ট হয়েছে। এবার নিচে রিকোয়েস্ট অ্যান্সার, এই রিকোয়েস্ট অ্যান্সারে গিয়ে আমি কয়েকজনকে সাজেস্ট করতে পারি যারা আমার অ্যান্সার দেবে। তো আমি রিকোয়েস্ট অ্যান্সারে গেলাম। এইবার এইখান থেকে যাদের দেখাচ্ছে অল টপিকস, বিভিন্ন পেজ এইখানে অলরেডি দেখিয়ে দিচ্ছে। মানে আমি যেমন একটা স্পেস তৈরি করেছি, এই রকম অনেকেই স্পেস তৈরি করেছে যারা অ্যান্সার দেওয়ার জন্য আছে। তো আমি ব্লগ ট্রাফিক রিলেটেড যাদের আছে, যারা কোশ্চেন দেওয়ার জন্য আছে, তাদের কয়েকজনকে আমি সেন্ড করে দেবো। তো এইখান থেকে আমার যা মনে হচ্ছে তাদেরকে আমি এই সেন্ড বাটনে ক্লিক করে মোটামুটি 4-5 জন বা যে কজন আমার মনে হবে কয়েকজনকে আমি জাস্ট কোশ্চেনটা সেন্ড করে দেবো, যে তারা আমার অ্যান্সারটা দেবে। এছাড়াও যারাই দেখবে আপনার অ্যান্সার দেবে, এমন নয় যে আমি যাদের সেন্ড করছি তারাই শুধুমাত্র অ্যান্সার দেবে বা তবেই আমার পোস্টটা ঠিকঠাক হবে, এমনটা কিন্তু নয়। তবে কয়েকজনকে জাস্ট আপনি সেন্ড করে দেবেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তা আমি এইখানে জাস্ট কয়েকজনকে এটা সেন্ড করে দিয়ে ডান করে দিলাম। ডান। তো যাদের পাঠিয়েছি তারা আমার কোশ্চেনের অ্যান্সার অবশ্যই দেবে। তো এইভাবে আমার পোস্ট করা কমপ্লিট। এইবার এইখানে কিন্তু কোশ্চেন আপনাকে ইংরেজিতেই করতে হবে, এখানে কোনো বাংলা কোশ্চেন আপনি করতে পারবেন না। তো এইবার আপনি ভাবতে পারেন যে আপনি তো ভালো গুছিয়ে কোনো ইংরেজি লিখতে পারেন না। এর সলিউশনও অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে আপনাদের দিয়ে দেবো, যে কিভাবে আপনি ইংরেজি না জানা সত্ত্বেও কিভাবে আপনি ইংরেজিতে কোনো কোশ্চেন এখানে পোস্ট করবেন। এখন এইখানে বিভিন্ন জন কমেন্ট করছে, কমেন্ট মানে সেই রিলেটেড তারা অ্যান্সার দিচ্ছে বা কোশ্চেন করছে, তার মধ্যে যে যেটা পারছে। যেমন সোশ্যাল সাইট ফেসবুক আমরা ইউজ করি, ইনস্টাগ্রাম ইউজ করি, যেমন কমেন্ট অপশান, লাইক অপশান, শেয়ার অপশান, এখানেও সেম, এটাও কিন্তু একটি সোশ্যাল সাইট। তো এইখানে আমি একটা পেন্ডিং ইনভাইট আছে, যেটা কুয়ারা প্রোডাক্ট আপডেট, সেটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এমন কোনো নোটিফিকেশান যদি আসে, আপনার কোনো ইনভাইট পেন্ডিং থাকে, আপনারা নোটিফিকেশান চেক করে নেবেন এবং সেটা অ্যাকসেপ্ট করে নেবেন। তো আপাতত আর কোনো ইনভাইটেশান নেই, অতএব এইখানে আমার কাজ কমপ্লিট। তো এইভাবে যতবারই আপনি কোনো কিছু পোস্ট করতে চাইবেন, এই অ্যাড কোশ্চেনে গিয়ে আপনার পোস্টটি আপনি করে দেবেন। এবার চলুন দেখি যে কিভাবে আমরা ইংরেজি না জানা সত্ত্বেও কাজ করব। এর জন্য দুটো পথ আমি দেখাবো। এখানে আপনি গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, যে গুগল ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ। তো আমি গুগল ট্রান্সলেটে গেলাম, এখানে দেখুন প্রথমে বাংলা এবং তারপরে ইংরেজি, মানে আমি কোনো কিছু বাংলায় লিখে দেব, সেটা ইংরেজিতে কি হবে সেটা এখানে লিখে দেবে। তো আমি বাংলায় কিছু এইখানে লিখে দেখাচ্ছি এবং অটোমেটিক এটা কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়ে যাবে এবং সেটা আমি কপি করে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দিলেই চলবে। তো আমি বাংলায় লিখছি, তো লেখাটা বাংলায় নয় ইংরেজিতেই হচ্ছে। আপনি বাংলা কিবোর্ড ব্যবহার করে বাংলাতেও সরাসরি লিখতে পারেন, অথবা আপনি যদি লিখতে নাও পারেন, ওপরে যে মাইক বাটনটি আছে সেখানে প্রেস করেও আপনি বলেও আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন এবং সেটা এখানে কিন্তু ইংরেজিতে অলরেডি করে দেবে। তা আমি লিখলাম এখানে আমার ব্লগ সাইটে ট্রাফিক কিভাবে আনবো বা বাড়াবো।
আমি এখানে লিখলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। দেখুন এইখানে ইংরেজিতে আমাকে অলরেডি ট্রান্সলেট করে দিয়েছে। তো এখন যে ইংরেজিতে ট্রান্সলেট করা, এটাকে আমি জাস্ট কপি করব। কপি করে নিয়ে গিয়ে আমি ওই কোশ্চেন যেখানে আমি টাইপ করেছিলাম সেখানে এই লেখাটিকে পোস্ট করে দেব। তো আমি সিলেক্ট করেও এখানে কপি করা যেতে পারে, অথবা নিচে কপি বাটন আছে, এখানে ক্লিক করেও আমি আমার কোশ্চেনটিকে কপি করে নিতে পারি। তো এটা গেল একটা পদ্ধতি। আপনি যদি ইংরেজি ভালো না জানেন তবুও আপনি এটা করতে পারবেন। এছাড়া আরেকটি হচ্ছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে আমি কোনো একটা ইনফরমেশান দিয়ে দেবো, এখানে একটা কমেন্ট দিয়ে দেবো, যার দ্বারা আমার অনেকগুলো প্রশ্ন করে দেবে। তো আমি এখানে 10টি প্রশ্ন চাই এই রিলেটেড, কারণ আপনাদের প্রত্যেক দিন এখানে 10টি পোস্ট করতে হবে, তবেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। একটি প্রশ্ন রেখে দিলেন, পোস্ট করে দিলেন, ব্যাস হয়ে যাবে, এটা নয়। প্রত্যেক দিন মিনিমাম 10টা কোশ্চেন আপনারা এখানে পোস্ট করবেন। তো এই 10টা কোশ্চেন এখানে পাওয়ার পদ্ধতি। তো আমি চ্যাট জিপিটিতে লিখে দিলাম, রাইট 10 কোশ্চেন হাউ টু গেন ট্রাফিক ফর মাই ব্লগ সাইট। এন্টার মেরে দিলাম। এখানে দেখুন এখানে 10টা কোশ্চেন আমাকে দিয়ে দেবে। এবার এইখান থেকে আমি কোশ্চেনগুলোকে কপি করব এবং পোস্ট করে দেব। তো এটাও একটা হলো সহজ পদ্ধতি। আপনারা যদি নিজেরা কোশ্চেন না খুঁজে পান, কোনো একটি টপিকস দিয়ে দেবেন, সেই রিলেটেড 10টা কোশ্চেন আপনি চ্যাট জিপিটিকে বললেই সে 10টা কোশ্চেন আপনাকে রেডি করে দেবে। সেই 10টা কোশ্চেন আপনি একটা একটা করে কপি করে ওখানে পোস্ট করে দিতে পারেন। তো আশা করি কোয়ারাতে কিভাবে কি কাজ করতে হবে সে আমি ভালো করে বোঝাতে পেরেছি আপনাদের। এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনি ভিডিও কমেন্টে অবশ্যই সেটি জানাবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।